যারা স্কুল পর্যায়ে 2 প্রিলিমিনারি পাশ করেছেন এবং লিখিত পরীক্ষা দিবেন ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন এই সাবজেক্টের উপরে আপনাদের বিষয় কোডটা রয়েছে 207 3 ঘন্টা ব্যাপী আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে 100 মার্কের। এখানে নির্ধারিত সিলেবাস রয়েছে, কিছু ইনস্ট্রাকশন রয়েছে। আপনাদের সৃজনশীল প্রশ্নের মতো দিতে পারে যে একটা প্রশ্নের মধ্যে 3টা অংশ দিয়ে দিবে, ক খ গ, অথবা এবিসি, এটার নাম্বার হচ্ছে 2 3 5 অথবা 3 3 4 অথবা 3 7, এইভাবে আপনাকে নাম্বারিং করতে পারে। তো আপনাদের 10 মার্ক এখানে দেখতে পাচ্ছেন, ইউনিট 1-এ রয়েছে 10 মার্কস। তো আপনাকে এই টপিকগুলো পড়তে হবে। কি কি পড়তে হবে এখানে উল্লেখ রয়েছে, ডিফাইন, ডেসক্রাইব, প্রিপেয়ার। তো এই বিষয়গুলো অনুসরণ করে আপনাকে এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এখানে 10 নাম্বার রয়েছে এই অংশটুকু। ইউনিট 1 যদি কমপ্লিট করেন, ইউনিট 2-তে রয়েছে 10 মার্কস। তো এই নির্ধারিত টপিক রয়েছে। তারপর ইউনিট 3-তে দেখুন 10 মার্ক ফুড প্রসেসিং। এখানে এই ফুড প্রসেসিংয়ের যাবতীয় শেষ করলে আপনার 10 কমপ্লিট হয়ে যাবে। 4 হচ্ছে বেকারি অ্যান্ড কনফেকশনারি প্রোডাক্টস, এখানে 10 মার্কস রয়েছে। তারপর ডেইরি প্রোডাক্টস, এখানেও 10 মার্কস রয়েছে। তারপর ফুড প্রিজারভেশন 10 মার্কস। তো এগুলো আপনারা কিন্তু 9-10-এর বই থেকে পড়লেই হয়ে যাবে ভোকেশনালের। এরপরে ইউনিট 7 রয়েছে ফুড অ্যানালাইসিস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। তো এই ইউনিট 7টা আপনি কমপ্লিট করতে পারেন। ইউনিট 8-এ রয়েছে ফুড প্যাকেজিং। তারপর ইউনিট 9 রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে, ফুড অল্টারেশন অ্যান্ড টক্সিকোলজি। তো ইউনিট 10 রয়েছে ইউনিট অপারেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, সেটা 10 মার্কস। তো এখানে দেখতে পেলেন আপনারা 10টা ইউনিটের টপিকগুলো সুন্দর করে দেওয়া আছে। তো আপনারা এই সিলেবাসটা যদি সুন্দর মতো করে আপনি কমপ্লিট করেন তাহলে আপনি প্রথম ধাপেই চান্স পাবেন। তো আমি কিভাবে সিলেবাস শেষ করেন, প্রথমে আপনি দিনের শুরুতে 3 ঘন্টা এবং রাতে 3 ঘন্টা পড়ার জন্য একটা রুটিন সেট করে নেবেন। তারপর এই রুটিন সেট করে আপনি প্রতিদিন পড়াশোনা করবেন। মনে করলাম আপনি প্রথম দিন 6 ঘন্টা এতটুকু অংশ পড়াশোনা করেছেন, পরের দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন। রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন। এরপরের দিন পুরোটাই রিভিউ দিবেন, রিভিউ দিয়ে নতুন টপিক পড়বেন। এরপরের দিন পুরোটাই রিভিউ দিয়ে দেখলেন বাড়তি কোনো সময় নেই নতুন টপিক পড়ার জন্য, তো আপনার টেনশনের কিছু নেই। আপনি পরের দিন আবার পুরোটাই রিভিউ দিবেন। এইভাবে আপনি 20 থেকে 25 দিন কন্টিনিউ করার পর দেখবেন আপনার পিছনের সকল কিছু আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে আছে এবং পরীক্ষার হল পর্যন্ত আপনার প্রশ্ন দেখার সাথে উত্তরগুলো আপনার চোখের সামনে ভাসতে থাকবে। তো আমরা যেটা করে থাকি সবসময় নতুন টপিক পড়ি, যার কারণে আমাদের পড়ার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, যার কারণে আমাদের সিলেবাস কমপ্লিট করা সম্ভব হয় না, আমরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করি। তো আমার এই সিস্টেমে আপনি পড়াশোনা এগিয়ে যান, দেখবেন আপনি প্রথম ধাপেই চান্স পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।